মৃত বাবা মায়ের জন্য যা করবেন। নশ্বর এই দুনিয়ার মায়াজাল ছিন্ন করে অবিনশ্বর আখেরাতে আমাদের সবাইকেই ফিরে যেতে হবে। যাদের মা বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য চোখের পানি ফেলে বিলাপ করে কি লাভ হবে? বুক চাপড়ে জামা ছিঁড়ে তাদের কোনো উপকার করা আদৌ সম্ভব নয় আমাদের জন্য। তাই তো আমাদের ইসলাম ধর্ম মৃত বাবা মায়ের জন্য আমল বলে দিয়েছে, যেই আমলের মাধ্যমে আমরা তাদের জন্য দোয়া করতে পারবো। তারা কবরে শুয়ে থেকেও অফুরান সওয়াবের ভাগীদার হতে পারবেন। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের সুযোগও বন্ধ হয়ে যায়। তার কোনো আমলই তখন কাজে আসে না, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমলের সওয়াব কখনোই বন্ধ হয় না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, এবং 3 নম্বর হচ্ছে নেক সন্তান, যেই সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। বাবা মায়ের জন্য সন্তানের দোয়ার কারণে পরকালে মা বাবার মর্যাদা বৃদ্ধি পায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতে নেক বান্দার মর্যাদা উন্নত করেন। যখন নেক বান্দার মর্যাদা উন্নত হবে তখন সেই বান্দা বলবে, হে আমার রব, আমার এই মর্যাদা কিভাবে হলো? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার মাধ্যমে। অর্থাৎ এটা হচ্ছে তোমার রেখে যাওয়া নেক সন্তানের আমল। তোমার সেই সন্তান তোমার জন্য আমার কাছে দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, সেজন্যই আজকে তুমি এই মর্যাদার ভাগীদার হতে পেরেছ। এই জন্য প্রতিটি সন্তানের উচিত নিয়মিত বাবা মায়ের জন্য দোয়া করা। আমি যেই দোয়াই করি না কেন, যখনই আল্লাহ তাআলার কাছে হাত উঠাবো বা নীরবে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবো, সব সময় বাবা মায়ের কথা মনে রাখবো। এটা সন্তানের উপর বাবা মায়ের অধিকারও বটে। আমরা যখন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করব, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যখন আমরা দোয়া করব, সেই দোয়ার মধ্যেও বাবা মায়ের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। বাবা মাকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়ার বদৌলতে বাবা মাকে চিরস্থায়ী জান্নাতবাসী করে দিতে পারেন। বাবা মায়ের জন্য আমরা কি দোয়া করব? পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাও দিয়ে দিয়েছেন। সূরাত বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খুবই চমৎকার একটি দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার রব, তুমি তাদের প্রতি দয়া করো যেমনি ভাবে তারা আমাদেরকে ছোটবেলায় খুব আদর যত্নে লালন পালন করে বড় করেছে। দোয়ার পর সবচাইতে বড় যেই কাজ, সেটি হচ্ছে বাবা মায়ের জন্য বেশি বেশি সদকা করা। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার মায়ের হঠাৎ মৃত্যু ঘটে, কিন্তু আমার বিশ্বাস তিনি মৃত্যুর আগে কথা বলতে সক্ষম হলে তিনি কিছু সদকা করে যেতেন। এখন আমি তার পক্ষ থেকে সদকা করলে তিনি এর নেকি পাবেন কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই, তুমি যদি সদকা করে দাও তাহলে তোমার মা এই সদকার সওয়াব পেয়ে যাবে। অতএব এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি বাবা মায়ের উদ্দেশ্যে বাবা মায়ের জন্য বেশি বেশি সদকা করি তাহলে অবশ্যই এই সদকার সওয়াব আল্লাহ তাআলা বাবা মায়ের কবরে পৌঁছে দেবেন। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবা মায়ের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, এবং সমস্ত বাবা মাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী মাফ করে দিয়ে তাদের কবরে শান্তির ব্যবস্থা করে দিন। আমিন।